বাপ আর পোলায় মিলা যে কি শুরু লাগাইছে। এই যে বাবারে নিয়ে গেছে ঘুড়ি কেনার জন্য, ওই যে ঘুড়ি কিনা নিয়ে আসছে। কিছুক্ষণ পর পর ঘুড়ি আনে আর ওই যে এখানে সেখানে ফেলে রাখে। আর ও নিয়ে আসছে সুতা আর আমার হাতে দিয়েছে নাটাই। এই হলো অবস্থা। সবাই ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে আর আমি বসে বসে দোলনায় বসে বসে দোল খাবো আর ওনাদের ঘুড়ি উড়ানো দেখব। আর আকাশটা আজকে বেশ সুন্দর, মেঘাচ্ছন্ন আর হালকা হালকা বাতাস আছে, খুব ভালো লাগতেছে। ও চুলগুলো তো সুন্দর লাগছে তোমার আজকে শ্যাম্পু করাতে। এখানে হিজাবিয়ান হয়ে বসে আছি। তুমি? হ্যাঁ শিওর, কেন ছাড়বো না। রে আমার এইটুকু একটা ছেলে গুড্ডির মানে ঘুড়ি উড়ায় না, ও বলে কি গুড্ডির কান্নি। কান্নি কি আমি নিজেও জানি না, কিন্তু ও জানে কান্নি কি। আবার কি জানি ঘুড়ির দান্তারা নাম কি, অনেক পানি। দান্তারা কোনটারে বলে? এটা রে কান্নি কোনটারে বলে? হ্যাঁ কান্নি। কান্নি দিলে কি হয়? শান্তভাবে উড়ে। আর এটার কি বলে? মাখন। মাখন গুড্ডি মাখন। যেটা ভালোভাবে উড়ে সেটারে মাখন বলে। ও আচ্ছা আচ্ছা। এই যে ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে আর ছাদটার অবস্থা খুবই বেহাল। ছাদটাকে ক্লিন করতে হবে একদিন এসে। যাই হোক, আমি এটা নিয়ে অনেক বেশি খুশি, কারণ আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণের সময় দেয়, এর জন্য খুব ভালো লাগে। আর ওর মন খারাপ হয়েছে এখানে বসে রয়েছে মন খারাপ করে, কারণ ওর মন মতো হয় নাই। তাই ঘুড়ি উড়াতে যে আমার হাজব্যান্ড ব্যর্থ হয়েছে। আজকে আকাশে বাতাস নাই, নাকি বাতাস আছে কিন্তু ঘুড়িটা উঠতেছে না, ঘুড়িটা পাগলামি করতেছে। সে আবার ছেলেকে দিয়ে ট্রাই করাবে যে ঘুড়ি উড়ে কিনা। উড়ে না, বারবার নিচে নেমে যাচ্ছে। আসলে উনি বুঝতেছে না বাতাস কোন দিকে। যাই হোক, আমি যেটা মনে করি শুধু শুধু এনার্জি লস করছে, রাইট?